পানি কমাস নাই দিল্লি আসলে সমস্যা ভাই, পানি জমে গেছে দেখছেন। এই পানির কারণে মানে যে পরিমাণ ঘাস হয়েছিল না, এই যে ক্যামেরাটা ধর, মানে ঘাস হয়েছিল প্রচুর, যেহেতু কারণ বর্ষার সময় তো ঘাসের সময়, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে এই ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে সব, যার কারণে গরু খাটিও পাচ্ছে না। আর মাটি ঘাস মরে গেছে। এখন দেখবো ওই পারে ওদিকে মানে একটু শুকনো আছে, ওইদিকে দেখি এদিকে তো খাচ্ছে না। কারণ মানুষের যেমন চাহিদা আছে, ক্ষুধা আছে, গরু বাছুর অবলা জানার এদেরও কিন্তু মানে ক্ষুধা আছে, এদেরও খাদ্য দিতে হবে, এদেরও তসকাজির করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু মানে পশু আপনার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহও নারাজ হয়ে যাবে। কারণ আমাদের সৃষ্টিকর্তা সব তিনি আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করেছে, তাই না? গরু বাছুর তো আমাদের অনেক উপকার। আমাদের গরু বাছুরের দুধ দেয়, বছর বছর যে বাছুরগুলো হয় ওগুলো বিক্রি করে আমরা বেশ ভালো মোটা অঙ্কের একটা টাকা পাই। এই জন্য যাদের পশু আছে, গরু বাছুর আছে, অবশ্যই আপনারা যত্ন করবেন, কারণ এদেরও ক্ষুধা আছে, এদেরও খাদ্য আছে। আপনি তো আমরা প্রত্যেক ফ্যামিলি থেকে 6 মাস 1 বছরের খাবার আমরা রেডি করে রাখি, স্টকে রাখি। যারা পশু লালন পালন করবেন অবশ্যই আপনারা তাদেরও খাবার দিকে খেয়াল রাখবেন। তারা যে খাবারগুলো খায়, খড়, ঘাস, বিচলি, পল আমরা যেগুলো বলি, এগুলো অবশ্যই আপনারা মানে এদের জন্য রেডি রাখবেন। যখন বিলে আনতে পারবেন না, মানে যখন ঘাস থাকবে না, তাদের জন্য কোনো খাওয়ার কষ্ট না হয়।